আগে একদিন বলেছিলাম আমরা যেখানটায় বসবাস করি সেই জায়গাটাতে হিন্দু কমিউনিটি বেশি, মুসলিম কমিউনিটি কম। সেই হিসেবে আমাদের এখানে আজকে একটি হিন্দু বাড়িতে বিয়ের দাওয়াত রয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। এই তো চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে প্রথমে খাওয়ার জায়গায় সিট না পাওয়ায় শুরুতেই চলে আসলাম বউ দেখতে। এসে দেখি বউ সেজেগুজে বসে আছে। বউ ভাতের দিন বউ তো সেজেই থাকবে, এটাই স্বাভাবিক। এই পরিবারটি আমাদের যেমন সুখেরও সাথী সেই রকম দুঃখেরও সাথী, তাই এই পরিবারটির দাওয়াত কখনোই মিস করবে না আব্বু, সেই জন্যই চলে এসেছে। মানুষ হয়তোবা সুখের কথা ভুলে যায় কিন্তু দুঃখের দিনের কথা কখনোই ভুলে না। আমাদের একটু খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন আছে, সেই ভেবেই এনারা সবসময় আলাদা ব্যবস্থা করে থাকেন। শুধু আলাদা ব্যবস্থা নয়, খাওয়ার দিনটি থেকে আলাদা, খাওয়ার ডেকোরেটর আলাদা, বাসনপত্র আলাদা এবং জবাই এবং বাবুর্চি সবই আলাদা ব্যবস্থা করা হয়ে থাকে। সুন্দর সিস্টেম করা হয়। আমাদের এলাকায় আমরা যেমন মুসলিমরা হিন্দুদের জন্য ব্যবস্থা করে থাকি, হিন্দুরাও সেই রকম আমাদের জন্য সম্পূর্ণরূপে আলাদা এক ধরনের ব্যবস্থা করে। এতে কারো কখনোই কোনো রকম অসুবিধা হয় না। এই তো খুব ভালো খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে এই যে আবু তালহা হাত ধুচ্ছে, আমাদের হাত ধোয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে এসেছি। এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে ভাগিনা মাহি এসেছিল। মাহিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ধরলা নদীতে। ধরলা নদীতে গিয়ে দেখি এখানে নদীর মাঝখান থেকে ট্রাক্টর দিয়ে বালু তোলা হচ্ছে। তারপরে সেখান থেকে এগিয়ে একটু সামনে গেলাম, সেখানে যেয়ে দেখি এই বাচ্চাগুলো কি সুন্দর ফুটবল খেলছে বিকালবেলা। এই তো আমি পাড়েই দাঁড়িয়েছিলাম, দুই ভাই গিয়েছিল নিচে গিয়ে একটু খেলা দেখছিল, খেলা দেখে চলে আসলো। আবু তালহার পরিস্থিতিটা এখন যেরকম, ঠিক মাহিও ছোটবেলায় ওই রকমই ছিল, খুব ঠান্ডা বাচ্চা ছিল। যদিও আবু তালহা একটু দুষ্টুমি করে কিন্তু মাহি কোনো রকমই দুষ্টুমি করতো না। সেই বাচ্চাটা ছোটবেলায় যে রকম ছিল এখনো সেই রকমই আছে। ধরলা নদীতে ঘোরাফেরা হলে আমরা এখন ধরলা নদী থেকে যাচ্ছি বড় বাড়ির দিকে। বড় বাড়ি থেকে যাব হলো বুড়ির দিঘির দিকে, অর্থাৎ আমরা 3টা ইউনিয়ন ঘুরে আবার লালমনিরহাট পৌরসভায় ফিরে আসবো। প্রথমে গিয়েছিলাম কুলাঘাট ইউনিয়নে, কুলাঘাট থেকে যাচ্ছি হলো বড়বাড়ি ইউনিয়নে, বড়বাড়ি থেকে যাব মহেন্দ্রনগর ইউনিয়নে, মহেন্দ্রনগর ইউনিয়ন ঘুরে তারপরে ফিরে আসবো আবার লালমনিরহাট পৌরসভায়। ও না, ভুল করে ফেললাম। 3টা ইউনিয়ন কোথায় অতিক্রম করলাম? আমরা তো 4টা ইউনিয়ন অতিক্রম করেছি। এর মধ্যে পঞ্চগ্রাম ইউনিয়নেরও কিছু অংশ আমরা পার করেছি। বড়বাড়ি, পঞ্চগ্রাম, তারপরে মহেন্দ্রনগর হয়ে আবার লালমনিরহাটে এসেছি। এই তো চলে আসলাম বুড়ির দিঘিতে। বুড়ির দিঘি বলতে এখানে অনেক বড় একটা দিঘি আছে। দিঘির পাশে বেশ কয়েকটা মন্দির আছে। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ পূজা বুড়ির পূজাও হয়। সম্ভবত বাসন্তী পূজার সাথে এই বুড়ির পূজাটাও হয়ে যায়। এখানে বেশ বড়সড় মেলাও বসে। কখনো আসা হয়নি মেলা চলাকালীন অবস্থায়। এই তো বুড়ির দিঘিতে থাকা অবস্থায় সূর্য ডুবতে শুরু করেছে। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। সূর্য ডোবার সাথে সাথে আমরা এখন বাড়িতে ফিরবো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং আনন্দে থাকবেন।